মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এই সভার বক্তা অবশ্যই, কিন্তু তাদের আরো অন্য পরিচয়ও আছে। অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, যিনি টালিগঞ্জ কেন্দ্রের এই বছরে বিধানসভা নির্বাচনে যিনি প্রার্থী। আমি প্রথমেই ডেকে নিচ্ছি ডক্টর অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, কারণ তিনি আরেকটু দূরে যাবেন। অধ্যাপক মানস ঘোষ যেহেতু এই তার কেন্দ্রেই আমরা এই অনুষ্ঠান করছি, একটু সময় দিতে পারবেন আশা করছি, তাই অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে আমি অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। উনি দীর্ঘদিন ধরে অধ্যাপনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গেও যুক্ত। তার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সভানেত্রী, মঞ্চে উপস্থিত আমার সহকর্মী অধ্যাপক কমরেড মানস ঘোষ, এখানে উপস্থিত আপনারা বন্ধুরা যারা এসছেন, প্রথমে বলি যে আমার আপনাদের এই আজকের আলোচনা সভা যেটা অর্গানাইজ করা হয়েছে, তাতে আমাকে এখানে ডাকার জন্য আমি আপনাদের উদ্যোক্তাদের কাছে কৃতজ্ঞ। এবং এই আলোচনার সভার যে টপিক সেটা অত্যন্ত আকর্ষণীয় একটা টপিক, কিন্তু ভোট মরশুমে স্বাভাবিকভাবেই আমাদের যে ধরনের ব্যস্ততা, যে ধরনের চাপে কাজ করতে হয়, তাতে খুব নির্দিষ্টভাবে এই প্রসঙ্গে এই বিষয়গুলোতে বলা সময়টা একটা বড় সমস্যা। কারণ আমার আগে নীলাঞ্জন বলছিলেন, অত্যন্ত ইন্টারেস্টিং কিছু ইস্যুস তারা তুলে ধরছিলেন। শুধু আমি কয়েকটা বিষয়, মানে আমাদের বামপন্থীদের যে বোঝাপড়া যে আমরা ক্ষমতায় আসলে আমরা কি করতে চাই, কি ধরনের ওরিয়েন্টেশন আমাদের অর্থনীতিতে আনতে চাই, বেসিক কথা খুব অল্প সময়ের মধ্যে বলবো, কারণ আমার বলার অবস্থা খুব খারাপ এবং আমাকে যেতেও হবে এরপরে প্রচারের কাজে। এক হচ্ছে যে শিল্প চাই, এটা নিয়ে আমার ধারণা এই ঘরে বসে আছি যারা, তাদের খুব একটা বোঝাপড়ায় সমস্যা নেই। এবং আমাদের রাজ্যে যে স্লোগানটা আমরা 2006-এর পর দিয়েছিলাম, সেই স্লোগানটাও অত্যন্ত জরুরি স্লোগান, যে কৃষি আমাদের ভিত্তি। এটাও হচ্ছে আমাদের একটা 34 বছর লাগাতার চলার পর যে অভিজ্ঞতা হয়েছিল তাতে, অর্থাৎ যে সাফল্য আমরা কৃষিতে আনতে পেরেছিলাম বামপন্থীরা, ভূমি সংস্কার কর্মসূচি অ্যান্ড অ্যালং উইথ পঞ্চায়েত ব্যবস্থা, এটা একটা সফল উপকার বলতে যা বোঝায় যে বামেরা ছিলেন। ফলে এই দুটো একটা আর একটার থেকে আলাদা নয়, এই দুটোকে যদি আপনারা মেলান তাহলে কৃষিক্ষেত্রে কাজ, কৃষিক্ষেত্রে উৎপাদন, কৃষিক্ষেত্রে ভ্যারাইটি, কৃষি বিপণন, যে এক্সটেন্ট অব্দি যে সময়ের মধ্যে আমরা নিয়ে যেতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে, এটা ভূভারতের রেকর্ড। আমি তার পরিসংখ্যানে যাচ্ছি না, বিভিন্ন কৃষিজাত ক্ষেত্র, কৃষির বিভিন্ন ক্ষেত্রগুলো যদি আমরা ধরি। কিন্তু এই অভূতপূর্ব সাফল্যের পর আমরা এটাও বুঝতে পেরেছিলাম যে ইকোনমি যেভাবে গোটা পৃথিবী জুড়ে চেঞ্জ করছে, সেই চেঞ্জের সাথে তাল রেখে আমাদেরকেও হচ্ছে চলতে হবে। বিশেষত কৃষিক্ষেত্রে কাজ নতুন করে তৈরি আর হচ্ছে না, কাজের যে পরিধিটা সেটা চলে যাচ্ছে মূলত নন ফার্ম সেক্টরে। আপনি যদি এখনকার দিনের পরিসংখ্যান দেখেন যে যে গতিতে আরবানাইজেশন চলছে, আমাদের দেশে ধরে নিন যে 1/3 পপুলেশন হচ্ছে আরবান এরিয়াতে থাকে। এই যে মানুষ, আমি যারা সব ভোটে লড়ছি, মূলত আরবান এরিয়া। ফলে এই আরবান এরিয়া টোটাল আমাদের পপুলেশন থাকে 33%, কিন্তু গোটা দেশের জিডিপি সেটা জেনারেটেড হচ্ছে যে 66%। 2/3 অফ দ্য জিডিপি কামস ফ্রম দ্য আরবান এরিয়া, হুইচ ইজ অনলি 33%। ফলে আমাদের অনুমান যে আগামী দিনে আরো দ্রুত গতিতে আরবানাইজেশন বাড়ছে, ফলে শহর কেন্দ্রিক অর্থনীতির গুরুত্ব বাড়ছে। আমি তার জন্য বলছি না যে গ্রাম বা ফার্মিং সেক্টর হচ্ছে যে একেবারে শেষ হয়ে যাবে, কিন্তু এই যে চেঞ্জ সিচুয়েশন অফ আরবানাইজেশন, এখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি এবং সার্ভিসেস, এই দুটো এলাকা, এটা হচ্ছে যে লার্জেস্ট সেক্টর অফ দি এমপ্লয়মেন্ট। এই মুহূর্তে আপনারা যদি আনুপাতিক ভাগ করেন যে কৃষিতে কতজনের কাজ হয়, শিল্পে কতজনের হয়, পরিষেবা ক্ষেত্রে কতজনের হয়, তাহলে হচ্ছে যে শিল্প এবং পরিষেবা এটা প্রায় 2/3 বেশি ক্ষেত্র জুড়ে রয়েছে এই মুহূর্তে আমাদের যে ধরনের কাজ। এবং গ্রামেও দেখতে পাবেন যে নন ফার্ম সেক্টরে কাজ অনেক বেশি তৈরি হচ্ছে, অর্থাৎ অকৃষি কাজ যেটা বলি। ফলে প্রত্যেকটা কাজে এবার আমাদের যেটা অ্যাড হচ্ছে, মানে আমরা যারা ছোটবেলা থেকে প্রযুক্তি পড়াশোনা করেছি, যে দিস টেকনোলজি ইনপুটের সাথে অ্যাড হচ্ছে। এবং আমি আপনাদেরকে একটাই বলবো, আপনারা বুঝেন, বলার অপেক্ষা রাখে না, যে এই টেকনোলজির মেয়াদকাল বলতে যা বোঝায়, শেলফ লাইফ, এটাও কিন্তু আনলিমিটেড নয়। ফলে এটা শেষ। ফলে প্রত্যেকটার একটা মেয়াদকাল আছে যে কোনো প্রযুক্তির, এবং সেই মেয়াদকালের মধ্যে প্রযুক্তিকে আপনি হাউ বেস্ট ইউ ক্যান ইউটিলাইজ বেসড অন ইউর সোসাইটাল কনসিডারেশন। ফলে আপনার সামাজিক চরিত্র, সামাজিক ব্যবস্থা, সেটাকে বুঝে আপনি প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করতে পারবেন, সেই অনুযায়ী আপনার শিল্পায়নের ধারণাটা তৈরি হবে।
আমি পরিষেবার ক্ষেত্রে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এসটিডি বুথ একসময় আমাদের পাড়ায় পাড়ায় গুজিয়ে উঠেছিল। কপিয়ারের দোকান, ক্যামেরার দোকান, ফটো তুলতে যেতাম আমরা সবাই দল বেঁধে। আপনি দেখবেন এই পেশাটা প্রায় হারিয়ে যাবে, এসটিডি বুথ আপনি খুঁজে পাবেন না এখন। তাহলে তার কারণটা হলো আপনার হাতে মুঠো ফোনটা চলে আসলো, সেলফোন যে জায়গায় নিয়ে গেল। এইভাবে আপনি দেখবেন যে অনেক অনেক প্রযুক্তি গত 20, 25, 30, 40 বছরে সেগুলো আস্তে আস্তে অবসোলেট হয়ে যায়, নতুন প্রযুক্তি তার জায়গা করে নেয়। ফলে এই প্রযুক্তিটা যখন আসছে, সেই সময় সেই প্রযুক্তির ব্যবহার কিভাবে ঘটাচ্ছেন আপনি আপনার আর্থসামাজিক কাঠামোর মধ্যে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানেই একটা সরকারের দৃষ্টিভঙ্গি, একটা সরকারের ভূমিকা আমি বলছি এটা সবচেয়ে জরুরি। এবং সেই জায়গাতে আমাদের আক্ষেপে গত 15 বছর ধরে এই রাজ্যে যে সরকার চললো, তারা কার্যত কল অফ দ্য টাইম বলতে যা বোঝায়, এই সময় আমরা বামেরা চলে যাওয়ার পর পার্লামেন্টারি ডেমোক্রেসিতে চিরকাল কেউ থাকে না, আমরা চলে যাওয়ার পর এ রাজ্যে আর একটা সরকার চলবে না বা চলতে পারতো না, এটা তো ঘটনা নয়। কিন্তু অভিজ্ঞতা যেটা দাঁড়ালো গত 15 বছরে যে সরকারটা চললো, তার মধ্যে দিয়ে আমাদের একটা এন্টায়ার জেনারেশন, তাদের লেখাপড়া এবং কাজ, এই দুটো ক্ষেত্রে হচ্ছে ভয়ঙ্কর ভাবে মার খেলো। বিকজ এই সেক্টরটা, যেখানে কাজের সেক্টর বলতে যা বোঝায়, ইন্ডাস্ট্রি এটা গ্রো করলো না, এবং তার সাথে সার্ভিস সেক্টর গোটা গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের অন্যান্য শহরগুলো যদি আপনারা দেখুন, কল্পনা করেন, সেখানেও এই শিল্প পরিষেবার মেলবন্ধন ঘটিয়ে হচ্ছে যে পরিকল্পিত উপায়ে হাঁটতে হচ্ছে। ফলে এই এক্সপেরিমেন্টেশনের মধ্যে সরকারকে থাকতে হবে, সেই কারণেই তার ইলেক্টেড সরকার মানুষের প্রয়োজনে থাকে। ফলে এখানে আমাদের একটাই কথা বলার, যে শিল্প আকাশে হবে না, এটাও ঠিক। শিল্পের প্রয়োজনে জমি লাগবে, জমি অধিগ্রহণ লাগবে, শিল্পের প্রয়োজনে প্রযুক্তি লাগবে, প্রযুক্তি নির্বাচন, কোন ধরনের প্রযুক্তি নির্বাচন করব, কোন ধরনের ম্যান পাওয়ার আমরা তৈরি করব, কি ধরনের শিক্ষাক্রম তৈরি হবে, এই প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ফলে একটা আর একটার সাথে সম্পর্কিত। আজকে খুব ছোট পরিসরে বলা যাবে না, কিন্তু আপনাকে আবারও বললাম যে যদি জমির প্রয়োজন হয়, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আগে নিরঞ্জন বলছিলেন যে জমি অধিগ্রহণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ একটা ইস্যু। সেখানে দাঁড়িয়ে শিল্পের প্রয়োজনে যদি জমি নিতে হয়, তাহলে সহমত গড়ার একটা প্রচেষ্টা, অর্থাৎ সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে সহমত গড়া, এটা কেবল একটা প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে একটা ল্যান্ড অ্যাকুইজিশন এই প্রবলেমটাকে ধরা যাবে না। সেই ল্যান্ড যে কোনো কারণে লাগতে পারে, সেটা আবাসনের প্রয়োজনে রাখতে পারে, রেলপথের প্রয়োজনে রাখতে পারে, একটা স্টিল ইন্ডাস্ট্রির জন্য লাগতে পারে, একটা পোর্টের জন্য লাগতে পারে, এয়ারপোর্টের জন্য লাগতে পারে, যে কোনো প্রয়োজন, যে কোনো পরিকাঠামো করতে গেলে জমি লাগবে। এবং সেই জমি অ্যাকোয়ার করার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ যদি নেওয়া হয়, তাহলে আমরা দেখেছি তার সামাজিক প্রতিক্রিয়া বিরূপ হয়। ফলে ইট রিকোয়ার্স পলিটিক্যাল অ্যাপ্রোচ, সোশ্যাল অ্যাপ্রোচ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ, এই তিনটেকে মেলবন্ধন ঘটাতে পারলে তবে জমির সমস্যার সমাধান করা যায়। আর প্রযুক্তি প্রশ্ন, যারা প্রযুক্তি বোঝেন তাদের কাছে আমার সেই আবেদন থাকবে। প্রযুক্তিরও বিভিন্ন ধরনের ক্ষেত্র আছে। অরিজিৎ বলার সময় তখন বলছিলেন যে আমরা এখন যে যুগে বাস করছি, সেখানে প্রযুক্তির যে চেহারা, আমরা আজ থেকে 20 বছর আগে সেখানে এক জায়গায় ছিলাম না, এবং আগামী 20 বছরে যে জায়গায় আমরা যেতে পারবো, সেটা আমাদের অ্যান্টিসিপেট করতে হবে। আমি এখানেই হচ্ছে যে নীলাঞ্জনের সাথে হয়তো খানিকটা দ্বিমত পোষণ করব, যে শিল্পায়নের ক্ষেত্রে কেবল স্থানীয় চাহিদা এবং তাৎক্ষণিক চাহিদা মাথায় রেখে কোনোদিন শিল্প গড়া যাবে না। নন্দীগ্রামে তারা হচ্ছে নিশ্চয়ই বলতে পারে যে আমি এখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি করবো, কারণ তারা তার এই স্কিলটা, অ্যাকোয়ার্ড স্কিল, সে 3 জেনারেশন ধরে ওখানে গার্মেন্ট বুনে চলেছে। কিন্তু আমার বলছি যে গার্মেন্টেরও যে তফাৎ ঘটে যাচ্ছে, গার্মেন্ট টেকনোলজিরও, টেক্সটাইল টেকনোলজিরও, সেটা তফাৎ ঘটছে। কিন্তু নন্দীগ্রামের সেই মানুষটা বুঝতে পারছে না যে আসলে একটা পেট্রোকেম বা আসলে একটা, যদি আমি অন্য ধরনের ইন্ডাস্ট্রি, আমি নাম করছি না কিছু, যদি হয়, তাহলে তাদের জীবনটা কিভাবে 10 বছর বাদে ঘুরে যেতে পারে, এই বোধটা সেই মানুষের নেই। সে তার বোধের জায়গা থেকে বলছে যে আসলে আমি দর্জি, আমার এখানে দর্জির ইন্ডাস্ট্রিটাই হোক, হলে ভালো হয় বলে আমি বুঝতে পারছি। ফলে এটা হচ্ছে তার স্থানীয় চাহিদা, তাৎক্ষণিক চাহিদা। কিন্তু সরকার চালান যদি আপনি, পলিসি মেকার যদি হন, আপনাকে 20 বছর আগে অন্তত ভাবতে হবে যে কোন ডিরেকশনে আমরা যেতে চলেছি বা যেতে চাইছি, বা গেলে এতগুলো মানুষকে আমরা বাঁচাতে পারবো। যে তার ল্যান্ড ইউজ প্ল্যানিং, এটা একটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, ল্যান্ড ইউজ প্ল্যানিং। ফলে এটা যারা পলিসি মেকার, তাদেরকে এই ভাবনাটা ভাবতে হবে, সেই অনুযায়ী স্থানীয় চাহিদাকে যুক্ত করতে হবে। আমি বলছি না সেটাকে ইগনোর করুন আপনারা, কিন্তু কেবল স্থানীয় মানুষেরাই বলে দেবে যে এখানে এই শিল্পটা সবচেয়ে ভালো হয় আর সেখানে ওই শিল্পটা হবে, এটা, এই ভাবনাটা মধ্যে একটা বড় সীমাবদ্ধতা আছে। বলছি যে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের ভিশন, ফিউচার ভিশন, তার সাথে লোকাল ডিমান্ড, এটাকে ইন্টিগ্রেট করানোর প্রয়োজন রয়েছে। এবং সেই প্রয়োজনীয়তার কথা আমরা বারবার ভেবেছি, আমাদের বিশেষত বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা যখন ছিলেন এ রাজ্যে। আপনার এখানে সেক্টর
ফাইভ বা নিউ টাউন, তখন কে ভেবেছিল যে গৌতম দেব ওই অসাধারণ কাজটা যদি না করে যেতেন, যে জমি অধিগ্রহণ এবং ওরকম একটা নিউ টাউনের মতো অত বড় একটা জায়গা যেখানে বিনা উপদ্রবে মানুষকে কনভিন্স করিয়ে ওই জমি অধিগ্রহণ করা গেল আবাসন এবং শিল্পের প্রয়োজনে। আনফর্চুনেটলি এখন সেখানে দুর্গাঙ্গন তৈরি হচ্ছে আমাদের শিল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে। আনফর্চুনেটলি শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি হচ্ছে। আমরা বলছি এই চেঞ্জটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিজার্ভ করেনি বা করতো না। এটাই আমরা চাই যে এই চাকাটা ঘোরাতে আমরা আসলে সরকার আসে, যদি সরকারি শিক্ষার হাল, স্বাস্থ্যের হাল, তার সাথে সরকারি উদ্যোগে শিল্পের হাল ফেরানো সরকারের একটা বড় কাজ। তা না হলে পরে আমরা এই যে বলছি আমরা নতুন জেনারেশনের জন্য কাজ, প্রত্যেক বাড়িতে একটা স্থায়ী কাজ, চাকরি না কাজ যদি জেনারেট করতে চাই, ইন্ডাস্ট্রি এবং সার্ভিসেস এটাকে ডেভেলপ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু পশ্চিমবঙ্গের আবারও বলছি লট অফ পোটেনশিয়াল। আমি একদম নৈরাশ্যবাদী নই, ক্ষমতায় আমরা যদি আসতে পারি, যেদিনই আসি আমরা এই হাল ফেরানোর চেষ্টা নতুন করে শুরু করবো। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। উনি ওনার যে মতামত সেটা রেখেছেন, যেটা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি টালিগঞ্জ কেন্দ্র থেকে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস নির্বাচিত হন, আমরা প্রত্যেকেই প্রত্যাশা করছি হবেন, এবং সেই সময় আশা করছি আমরা এই বাংলা শিল্পায়নে ওনার ভূমিকা অবশ্যই দেখতে পাবো।